যার এক একটা নিঃশ্বাস আল্লাহর ইচ্ছায়, যার এক এক সেকেন্ডের বেঁচে থাকা, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ বলে আল্লাহই মৃত্যু দেয়, আল্লাহই জীবন দেয়, আল্লাহই বাঁচিয়ে রাখে। তো যে মালিকের ইশারা ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারবে না, এত বড় প্রয়োজনীয় আল্লাহ, এত বড় প্রয়োজনীয় মালিক, যার কাছে তার সেকেন্ড সেকেন্ড ঋণী, এত বড় সত্তার সামনে যে গাট্টারামি করে, কি ছোটখাটো বেয়াদব, এই ছোটখাটো গাদ্দা। এই জন্য নিজের পরিচয় নিজে নিয়ে আনে। এই জন্য দুশ্মন তোমাদের, বেঈমান তোমাদেরকে ফালতু কামে লাগায়। বলছে তোর যেহেতু জীবনের কোনো বেল নাই, তুই কাজে মোবাইল টিপ, তুই যেহেতু অপদার্থ, মুতে দিলে মুতালাস জেন দিয়ে সুবিধা নেই, মন চাইলে খারাইও মতে, মন চাইলে বইও। এটা কি মানুষ যাচ্ছে কিনা, রাস্তার পাশ কিনা, আমি এনে ফানি কো, এনে টয়লেট পেপার কো, না মুতে ধরছে ফানি গীতা, মুতে তো ফানি। মানে বেখেয়ালি বাবা, এই জীবন খামখেয়ালি, এটা জীবন না, এটা সুস্থতা না বাবা, এটা হতেই পারে। এত বড় গাদ্দারি আল্লাহর সাথে করা ঠিক। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি ছাড়ব না, তুমি জানো না বান্দা আমি শুধু রহমান, আমি শুধু রহিম নয়, আমার আরো নাম আছে। আল্লাহ পাকের নাম এই দুইটাই তো। আল্লাহ শুধু গাফফার, শুধু গফুর, আল্লাহর আর নাম নাই। আল্লাহ তো কাহ্হার, এটা তো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত আল্লাহ তো জব্বার, প্রচন্ড ক্ষমতাধর। আল্লাহ তো যুন্তিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহা শক্তিশালী। আল্লাহ তো বলছে সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তো বলছে শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তি দাতা। তুমি আমারে কি ভেবেছো বান্দা? আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি নেব বান্দা। কোরআন কারীমে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব। খোদার কসম, তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এবং নবীজি নিজে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তিনজন একবার 3 দিন টানা ক্ষুধার্ত ছিলেন। 3 দিন পরে 3টা বা 4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। এই তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছে, ওমর এই যে 3 দিন পরে আজকে 2টা খেজুর খাইলা আর এক ঢোক পানি পান করলা, আল্লাহি লা তুসআলু আন হাদাল নাঈম, আল্লাহর কসম ওমর এই 2টা খেজুর এবং এই এক ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর এই হিসাব। কি মনে করছো আব্বা? খুব চালাক মনে করতেছো? হ্যাঁ, তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর ফেরেশতা লাত্তি দিয়া কবরে পাঠাই দিয়েছে। তোমার চাইতে বড় বড় মাত্র এই পৃথিবীতে 40 হাত লম্বা মানুষ ছিল, আদ জাতি। কোরআনে আল্লাহ বলছে আল্লাতী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন ওই জাতির মতো মানুষ আমি আর কখনো বানাই নাই। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানুষটা তাফসীরে আছে 40 হাত লম্বা। কম বয়সী মানুষ, কম পক্ষে 300 বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত, মরবেও ভাবত না। এমন অহংকারী জাতি ছিল যারা হুদ আলাইহিস সালাম নবী যখন তাদেরকে কুফরি ছাড়তে বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, পাপ ছেড়ে দিতে বলছে, নয়তো বলছে নবী হুদ আলাইহিস সালাম, নবী যখন বলছে ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। তাফসীরের মধ্যে লিখছে ওরা বলতো হে নবী হুদ, এই বেটা
আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে? কে আমাদেরকে আজাদ করবে? আল্লাহ বলেন এই অহংকারী জাতিকে আমি একটা না, দোস্ত শোনো ছেলেরা, একটা ছেলে বলছে দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না, সবার ভোট লাগবে না, আমি প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমি এটা কখনোই ভাবি না। আজ থেকে 15 বছর আগেও আমি ওয়াজ করছি, 21 বছর আগেও ওয়াজ করছি, আমি 4 জন মানুষের সামনেও ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, টানা 10-20 জন মানুষের সামনে, এখানে গড়ির ঘন্টা 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ। কাজে এই সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো বিষয় না। আল্লাহর কথা ফেরি করা, এক ফেরিওয়ালা সে কাস্টমার মিললেও তার মালের ঘোষণা দিতে থাকে, কাস্টমার না পাইলেও গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দিতে হইতে পারে 1 ঘন্টা যাবত একটা মালও বেচছে না, 10 টাকার পণ্য বিক্রি হয় নাই, কিন্তু সে তার বলা বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে, আখিরাতের কথা ফেরি করে। এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা। কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা? কে কে হেদায়েত মিলবে কার ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আয়েশা বসছে। আয়েশা মাত্র রেডি হইয়া কিতাব চাইয়া আইছে নবীজিরে বহস করে হারাইয়া দিল। এই সময় আয়েশা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি, উনি আয়েশা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন ফানাযারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হই। কোনো কিছু শোনে না, কিচ্ছু বলতে হয় না, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 12 থেকে 50 গুণে দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত, চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না, না না, এটা প্রতিবন্ধী মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চিনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা,
কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পরি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হইলো কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কি? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলা কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে। মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল। মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। জন্যই বানাইছে। কি করলাম, কি করলাম আব্বা? এ কেমন জীবন বানাইলাম? তোমাদের অগণিত বেনামাজি ছেলে চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো? 365 দিন খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লাম। মুসলমান এত নিকৃষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান, কাফের, পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমান আর অমুসলমান নির্বাচিত হয় না। কথা বুঝেন নাই? যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান হয়েছে, তো তাহলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে আগা কাটে নাই এই অমুসলমান, তো তাইলে এইতে মুসলমান কেমন? কথা বুঝেন নাই? আমরা যে কই যে আগা কাটতে মুসলমানই করাই, মুসলমানই আবার করায় কেন? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে ও যদি এখন 7 বছর বয়সে, 8 বছর বয়সে তারা যদি খতনা করা, এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে? মুসলমান। কথা বলেন না? আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিটা আছে? জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া, এর ভিত্তিতে। ছোট ভাইয়া, ভাতে তো খাও, আর কি খাও? দুনিয়াই তো ভোগ করো না?
তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয়, তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রেখো, তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয়, তুমি নাফরমানের ভোরও তখনই। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়, সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাত। কিন্তু আখিরাত একসাথে চলবে, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলবে, নাফরমান আর ইমানদার একসাথেই চলবে, আখিরাতে একসাথে চলবে। আজকে এখানে তো সবাই বসছো, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছে, হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারে না। আল্লাহর কসম, বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআন কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ঈমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব, তোমরা যাও। যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব, তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলেন ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এই চুল ধরলে আর 2 পাও ধরলে এইদিকে সোজা থাকবে, বুঝেন না? এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে চলে যা। না নাইলে এমনি ধরবে কেন? বলেন না, এমনিতে এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? এমনি ধরলে এই এমনি আলগি দিয়া ছুঁড়ে মারবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর, খুযুহু তাকে ধরো, ফাগুল্লুহু বেঈমানরে বাঁধো, ফাগুল্লুহু অর্থ বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বাঁধবে, টাইট করে বাঁধবে। আচ্ছা কেমনে বাঁধবে জানেন? বলি, ওই ভাই শুনবা, তাফসীরের মধ্যে আছে, বলবো কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, সেলাই মানে কি? সেলাই মানে হলে সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠায় বাঁধ, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে, কয় না? খোদার কসম তাফসীরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রোগী, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে
70 হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো। এবার ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও। বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও। এই সূরা ছিল, এই ডাকাত ছিল, এই ব্যভিচারী ছিল, এই জেনাকার ছিল, এই বেহায়া নারী ছিল, এই বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে। চালাক মনে করো না বাপ, দুনিয়া শেষ কথা, যৌবনও শেষ কথা। 14 বছরের বাচ্চা, যেহেতু তুমি 16 বছরের হয়ে গেছো, অতএব তুমি মৃত্যু হবে, নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়াবে। তোমার যেহেতু সময় নড়ে, তোমার যেহেতু হায়াত বদলে, তোমার যেহেতু বয়স বদলে, অতএব তোমার জীবনও বদলে যাবে, জীবনও বদলে যাবে। নাহলে 6 বছরের বাচ্চা 16 বছরের হইলে কেন? 4 বছরের বাচ্চা 14 বছরের হয়ে গেল কেন? কেন হয়ে গেল? আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার কাছে। বয়স্ক বাবাদেরকে বলি, 60 বছর বয়স্ক বাবা, আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন? কি বিষয় চাচা? আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুনাহ? এই 60 বছরের চাচা, আপনি এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন কেন? বলে 60 বছর বয়স্ক চাচা, আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন? এখনো সুদের টাকা নেন কেন? এখনো কিস্তি নিচ্ছেন কেন? 60 বছরও এখনো এত বড় হারামখোর রয়ে গেলেন, তো আখিরাত সাজাবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে বলেন? একজন মুসলিম মাকে বলেন, এই বোন, মা, আজকে 30 বছর 20 বছর তুমি বেপর্দা, তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবা না? তুমি মরবা না? 1 বছর ধরে যারা নামাজ পড়ো না বাবা, তোমরা আর পড়বা না নামাজ? কেমনে বললে বুঝতে? কিভাবে বললে বুঝতে? দয়া করে ভাবতে শিখে, প্রত্যেকেই ভাবার চেষ্টা করো। বলেন ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ বলো। আমি তোমার দয়া গ্রহণ করো, আমি অনুরোধ করছি দোস্ত, তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি এখন এই রাত্রে টাঙ্গাইল যাব ইনশাআল্লাহ। আগামীকাল আমার টাঙ্গাইল মাহফিল, আমি এখনই চলে যাব। তাইলে যার যে ঘরে ফিরে যাব। সবাই সবার গন্তব্যে ভিন্ন ভিন্ন হয়ে যাবে। কাজে কেউ কারোর জন্য আটকায়, আমার জন্য তুমি আটকাইবা না, তোমার জন্য আমি আটকাবো। কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমার বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম না, বুঝাইতে না পারে, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কে? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কে? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার গুনাহ থেকে ফিরাবে। নাহলে আমি কি আর তোমার লগে থাকবো না? তুমি কি আর আমার সাথে থাকবে? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মুতেন আর বইয়া মুতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে।
মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে 7টা ধাপ। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল? দোস্ত, এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলেন। আল্লাহ বলে, বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমার বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমার সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞেস করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা। বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেল? এমন মনিব কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে গেল? ভাইয়া বড় না একটা ছেলে, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়ে, এত বড় কলজা তোমার কেমনে হলো? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছে যে বান্দা, ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে বলো, তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি, আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তুমি, আমি সাজিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমার শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে 1 যাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগিয়া যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায়। 1 সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনল, আজ আমাকে চিনল। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ 1 কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ
এক সপ্তাহ পরে 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় যাবো, এই লোকটা লজ্জায় পড়ে হলো কয় যে যা বেচারা আমার 10 টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপর, সে তো আমার অমুক দিন 10 টাকা খাওয়াইছে কিছু। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না, ভাব কেমনে ঘুমাই, নামাজ না পড়ে কেমনে ঘুমাই? যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা-3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছে নাকিহুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা। এই ঘুম যদি আর না ভাঙে, কি হবে কবর? কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা? অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝা মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। গুনাহ, তোমাদের চেহারা কালো, চেহারায় কোনো রসকস দয়া মায়া, চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নেই, সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয়, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে। তুমি দেখো না বা মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে, হ্যাঁ ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে। যে দেখে আমরা দুইজন একই আচরণ, ও পেশাব করে পানি নেয় না, আমিও না। লজ্জা থাকলে মুসলমান, লজ্জা থাকলে মুমিন, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ, ইসলাম মানে, দ্বীন মানে। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এই খাট পালং সোফা দিয়া ইডি মানুষে গনেও না, টাইলস এগুলো আপনি দেখাই না, টাইলসের মধ্যে মানুষের মুতে, পেশাবখানার টাইলসে মানুষ দেখানোর কিছু, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখেন কিনতেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে। নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝতাম। সুম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে
আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা? আচ্ছা বলেন তো, কোনো ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোন মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার তুত্তুরা হাত পাও আটটা লাগায় নাকি? একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? যেই বাচ্চা জন্ম নেয় হয়তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়েছি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দেগী করো, আজই বান্দা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি, অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে, কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহ তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি, অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোট কালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়ে মারা যায়। ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। এই আবার আল্লাহ বুঝাচ্ছে বান্দা, এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম, একবার যুবক বানাইলাম, একবার বৃদ্ধ বানাইলাম, একবার সুস্থ রাখলাম, একবার অসুস্থ রাখলাম, একবার হাসাইলাম, আরেকবার কাঁদাইলাম, একবার আনন্দ দিলাম, আরেকবার দুঃখ দিলাম, একবার সুস্থ রাখলাম, আবার অসুস্থ রাখলাম, এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও, চিন্তা করো, তাহলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না, তোমার অধিকারে না, তোমার হাতে না, বরং সবটাই করছি আমি আল্লাহ। অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। কার? কেন? তোমার তো কোনো কিছু অধিকার নেই, তোমার তো 1 মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই, আবার নিজের মৃত্যু নিয়ে আসারও তো সক্ষমতা। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করব, প্রিয় ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো না ভাই, বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেদের কাছে তোমার একটা ছেলে হলো, আমি হাত জোড় করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি। দোস্ত, আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি। অতএব আমার একটা অনুরোধ, কোনো একটা ছেলে হলেও ভাই তুমি চোখের হেফাজত করো। বলো ইনশাআল্লাহ। তুমি নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, কষ্ট পাই বাবা। আখেরাত তো নষ্ট হবেই, দুনিয়াটাও নষ্ট। আমি শত শত যুবক, শত যুবক আমি জানি, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি। অতএব আমি শত শত যুবকের ঘটনা জানি, আমার কাছে রেকর্ড আছে, সংরক্ষিত আছে। শত শত যুবকের যারা প্রতিনিয়ত, যাদের যৌবনের ক্ষমতা
লজ্জাস্থানের ক্ষমতা, কোমরের ক্ষমতা সব শেষ। শুধু নারী দেখতে দেখতে, জিনা করতে করতে, নিজের হাত নাপাক নষ্ট করতে করতে, অসভ্যতার অস্থিরতা বেহায়াপনা করতে। প্রিয় ভাই, তোমার এসে কোনোদিন বলবে না, তোমার কাছে তো শোনাবে না, তোমারে তো জানাবে না। তুমি দুনিয়াও নষ্ট হয়ে যাবে। এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমার ভিতরে ঢুকে গেল। এত কম বয়সে এত গুনাহ করে ফেললাম, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যেত। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি, সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হবে? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতাম, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে। ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে, চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকবে। এই পৃথিবীর যেই কোনো মদ করে নেশা করকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছে, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমার এই নেশার জগতে নিচ্ছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এই বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করেছে। এই জন্য আমি অনুরোধ করছি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবে, কবরে তুমি একা হয়ে যাবে, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে। যদি তোমার পাও ভাঙা গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে। কবর আখিরাতে তো নাই, দুনিয়াতে সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান, আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করে। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করে। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই 2টা কাজ আমি সবাইকে বলবো। 1 নাম্বার, চোখের হেফাজত করে। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা নেই, চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না, চা খান আমার সময়, চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না হয়, আপনার আখিরাত কি হবে? অতএব সবাইকে বলি, মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে বললাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্ভ্রম, আপনাদের সম্মান মর্যাদা, নিজের পর্দা পুশিদা রক্ষা। কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো, তোমরা চেষ্টা করো, পারবা ইনশাআল্লাহ। যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে না। অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছো, এবার একটু আমল করে সোজা হও, স্থির হও, আল্লাহকে ডাকো। ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইতে।
আমি বললাম তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বাবা, তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি? ও জোনায়েদ বাগদাদি হবে না? তোমার ঘরে জোনায়েদ বাগদাদি হবে? বলো ভাই, ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো। যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে, কসম করে। আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায়। এজন্য কোরআন শরীফ আছে ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা, সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাবে। আমি বলে গেলাম। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা। আল্লাহ গুনাহ মাফ করার বড় মোক্ষম উত্তম সময় এখন মাওলা। আপনার প্রথম আসমানে নেমে আসার সময় মাওলা। আল্লাহ গুনাহ মাফ করার সময় মাওলা। অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম রে মাওলা। চক্ষু বন্ধ করে দেখলাম পিছনে গুনাহ বেশি, পেছনের জীবন মনে করে দেখলাম আপনার নাফরমানি করেছি বেশি মাওলা। গুনায় গুনায় জীবন শেষ হয়ে গেছে মাওলা। রাত গভীরে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। চক্ষু বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ কবরে যাব কেমনে রে মাওলা। আসরের ময়দানে কেমনে মাওলা। মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা। হাউজে কাউসারের পানি চাইব কেমনে, করে নিয়েছি হাতের উপরে। এরপরে শুনলে ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة ذو الجلال والإكرام والفضل والكرم রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 অক্টোবর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন 9 নং মোহাম্মদপুর আল আহদাফ ফাউন্ডেশন ও উত্তর মোহাম্মদপুর দক্ষিণপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা যারা দাঁড়ায় আছো অল্প কিছু ছেলে কষ্ট করে বসো, আমার এই কথাটা রাখো, ভালো দোস্ত বসো, একজনও দাঁড়াইতে পারে, একজন যে যতক্ষণই শুনেন
বসে শুনুন। কেউ যদি মনে করেন আমি 1 মিনিট শুনি, তো 1 মিনিট আল্লাহর কথা বসে শুনুন। কেউ যদি মনে করেন আমি 1 ঘন্টা শুনব, তো 1 ঘন্টাও বসে শুনুন। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে 2টা জিনিস আদব। 1 নম্বর হলো বিশেষ 2টি আদব হলো, প্রথম কথা হলো মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয় হলো জুতা খুলে বসে শোনা। এটা কোরআন সুন্নাহ সম্মত কথা। 1 নম্বর হলো মনোযোগ। এই জন্য আমি বলছি মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল হাতে থাকতে মনোযোগ হয়, দিল জমে না, কলিজার মধ্যে কথা পৌঁছে। মোবাইলে উঠে ভাই ওই যে মোবাইলের মধ্যে উঠে দিলে জমে না। তো কারো মোবাইলে যদি 1 লক্ষ ওয়াজও থাকে, তার কবর আযাব মাফ হবে। কারো মোবাইলে যদি কোনো হুজুরের সাথে 100 হুজুরের সাথে একটা ছবি থাকে, তো ওর কবর আযাব মাফ হবে। এই জন্য দোস্ত, এটা তো বড় বিষয়। বড় বিষয় হলো আমার দিলে জমলো কি, আমার অন্তরে কিছু আসলো কি, আমি কিছু বুঝলাম কি, আমার ভিতরে কোনো ফিকির আসলো, আমার ভিতরে আমলের বাস্তবায়নের কোনো মানসিকতা হলো, যদি কোনো প্রেরণাই না যায়, নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে, উৎসাহ না আসে আমলের আখিরাতের দিকে, তাইলে শুনলাম। এমনি তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে, সকলেই জানে। এই জানাগুলোকে মালুমাত বলা হয়, মানে এমনি জানে আর কি। মনে করেন আজকে 10 বছর যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো ওই লোক কি বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাহলে এই কথাটা তো সে, তাহলে এইটা তো জানা, এটা এলেম। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, মনে করেন এই হারামখোরকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি, তো উনি কি বলবেন? মুস্তাহাব। কি এটা তো সেও জানে। তাহলে এই জানাটুকু তো যথেষ্ট, এটা ইলম, এটা মালুমাত, মানে এমনি জানে আর কি, অর্জিত জ্ঞান। কিন্তু ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত। এই জন্য আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে 2 জিনিস অর্জন, হয় উপদেশ গ্রহণ করা, নয় আল্লাহকে ভয় করা। এতটুকু যদি না হয় কোন রকম, তাহলে ফায়দা হবে। মাহফিল 13তম না 1300তম আয়োজন, আজকের এই সমান না, আরো 10টা প্যান্ডেলের সমান হবে, কিন্তু সবাই সবার মতোই রয়ে গেলাম। তাই না দোস্ত? তেমন তো কোনো অর্জন হলো, তেমন কোনো অর্জন হলো, এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের, আল্লাহ দাবি, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছেও যখন আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইছেন, তুমি তাকে ঈমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে মুসা নবীকে বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়্যিন, তুমি এবং তোমার ভাই হারুন তোমরা 2 জন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, নম্র সাথে ভদ্রতার সাথে তারে আল্লাহর দিকে ডাকো। কেন? আল্লাহ নিচে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা,